শুভ্র ক্যানভাসে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ, যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। বৈরী এই আবহাওয়ার মধ্যেও উৎসবে মেতেছেন কেউ কেউ। তবে নয়নাভিরাম এই দৃশ্যের বিপরীতে আছে জনজীবনের চরম ভোগান্তির গল্প। ফ্রান্সের প্রধান শহরগুলোর মহাসড়কে বরফ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। একই অবস্থা রেলপথেও। আর তীব্র তুষারপাতের কারণে গেল সোমবার ফ্লাইটের সংখ্যা 15% কমিয়ে এনেছে ফরাসি বিমান কর্তৃপক্ষ। এদিকে গেল রোববার চলতি শীত মৌসুমের সবচেয়ে শীতলতম রাত পার করেছে ব্রিটেনবাসী। সোমবারও তাপমাত্রা ছিল -10 ডিগ্রির নিচে। শীতের ছুটি ফুরালেও এখনও স্কুল কলেজ বন্ধ রেখেছে স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড কর্তৃপক্ষ। অধিকাংশ রানওয়ে থেকেই বেলা বাড়ার আগে সরানো যাচ্ছে না বরফের স্তূপ। তুষার ঝড়ে দৃষ্টিসীমা কমে আসায় সোমবার ফ্লাইট চলাচল স্থগিত করে লিভারপুলের জন লেনন বিমানবন্দর কর্তৃপক্ষ। তুষারপাতের কারণে স্থানীয় সময় সোমবার সকালে 5 শতাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় ইউরোপের ব্যস্ততম আমস্টারডাম স্কিপোল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ রুটে বন্ধ ছিল রেল চলাচলও। ঘন কুয়াশা আর বরফ জমে থাকায় গণপরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পুরো সপ্তাহ জুড়েই তুষারপাত অব্যাহত থাকার শঙ্কা জানিয়েছে নেদারল্যান্ডসের আবহাওয়া দপ্তর। টানা তুষারপাতের ফলে সড়কগুলো পিচ্ছিল ও বরফাচ্ছন্ন হয়ে পড়ায় তীব্র ভোগান্তিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাধারণ মানুষ। বেলগ্রেড ছাড়াও সার্বিয়ার উঁচু এলাকায় পুরোপুরি বন্ধ আছে যান চলাচল। নিকোলা টেসলা বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।